6 নম্বর, এলাকার স্থানীয় কিংবা ন্যাশনাল লেভেলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন। তাদের কাছে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিন একদম ফ্রিতে। তাদের কাছে একটা পজিটিভ রিভিউ প্রদানের জন্য রিকোয়েস্ট করুন, মেবি তাদের স্টোরিতে ছোট করে একটা স্টোরি বা ভিডিও কিছু একটা। তাদেরকে অনুরোধ করেন যেন তারা ভিডিও বানিয়ে তাদের প্রোফাইল থেকেও পাবলিশ করে। এটা করলে ভালো, নাহলে স্টোরিতে দিলেও খুশি। পরবর্তীতে আপনার পেজ থেকে তা শেয়ার করুন। সাথে এরকম একটা অফার দিতে পারেন, যারা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে পণ্য অর্ডার করবে তাদের জন্য 5% এক্সট্রা ডিসকাউন্ট। একটা মার্কেটিং হ্যাক বলি, বিখ্যাত ব্র্যান্ডগুলো যারা আপনার বিজনেস টাইপের প্রোডাক্ট সেল করে তাদের পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রোডাক্ট সংক্রান্ত কিছু তথ্য কমেন্টে দিতে পারেন। তবে সাবধান, ভুলেও ওই কমেন্টে আপনার প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন না, তাহলে আপনাকে ভাববে একটা স্প্যামার এবং আপনাকে ওই পেজটা সবার আগে ব্লক করে দেবে। তো সাবধান। 7 নম্বর, গুগল মাই বিজনেসে তথ্য আপডেট করুন এবং সোশ্যাল মিডিয়াতে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। আপনার ব্যবসা সংক্রান্ত তথ্যগুলো গুগল মাই বিজনেসে সঠিকভাবে আপডেট করুন। এতে করে গুগল সার্চে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম সামনে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। যদি আপনার কোনো ফিজিক্যাল শপ বা দোকান থাকে তাহলে অবশ্যই গুগল মাই বিজনেসে আপনার দোকানের ছবি, লোকেশন, খোলা বন্ধ থাকার সময় সহ বাকি যত ধরনের তথ্য আছে সেগুলো আপডেট করুন। এবার আসি হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগ হচ্ছে একটি চিহ্ন। আপনার ফোনের কিপ্যাড অপশনে গেলে নয়ের নিচে যে সিম্বলটি দেখতে পারেন, যে এরকম দেখতে পারেন, সেটাকে হ্যাশ বলে। আর যখন আপনি কোথাও এই হ্যাশ ব্যবহার করে তারপর কোনো শব্দ বা বাক্যাংশ লিখছেন সেটাকে হ্যাশট্যাগ বলে। সোশ্যাল মিডিয়াতে আপনি যত ভালো এবং ইফেক্টিভ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, আপনার পোস্ট বা কন্টেন্ট তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। যেমন আপনি যদি ব্লক প্রিন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ছবি ফেসবুকে দেওয়ার সময় ক্যাপশনে লিখে তার নিচে হ্যাশট্যাগ ব্লক, হ্যাশট্যাগ প্রিন্ট, হ্যাশট্যাগ শাড়ি এরকমভাবে লিখে দিলে রিচ তুলনামূলকভাবে বেশি পাবেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন হ্যাশট্যাগ ব্যবহারের সময় যেন কোনো ফাঁকা স্পেস না থাকে। হ্যাশের পরে আপনার কিওয়ার্ডটি লিখতে হবে। যদি আপনার কিওয়ার্ড 1-এর বেশি হয় সেক্ষেত্রে স্পেস না দিয়ে আন্ডারস্কোর বা হাইফেন এসব ব্যবহার করতে পারেন। তার কারণ হলো যদি স্পেস থাকে তাহলে কিন্তু হ্যাশট্যাগটা সেখানেই শেষ হয়ে যায়। 8 নম্বর, কাস্টমারের কাছ থেকে টেস্টিমোনিয়াল বা প্রশংসা কালেক্ট করুন এবং তা বিভিন্ন মাধ্যমে পাবলিশ করুন। আপনার প্রোডাক্ট ব্যবহার করেছে এবং প্রোডাক্ট সম্পর্কে ভালো কথা বলেছে এমন কাস্টমারের সাথে কথা বলুন। তার ভালো কথাগুলোকে অনুমতি সাপেক্ষে আপনার পেজে পোস্ট করুন। সবচেয়ে ভালো হয় এই কাস্টমারের কাছ থেকে যদি একটা ভিডিও নেয়ার চেষ্টা করা যায়। এই টেস্টিমোনিয়ালগুলো আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অন্যদেরকে সচেতন করবে। অন্য কাস্টমার যদি তাদের কথায় ভরসা পায় তাহলে আপনার প্রোডাক্টটি কিনবে। তাই চেষ্টা করুন যত বেশি টেস্টিমোনিয়াল কালেক্ট করা যায় তত ভালো। আর হ্যাঁ, সাবধান থাকবেন, আপনি যদি কাউকে দিয়ে ভুয়া কিংবা ফেক টেস্টিমোনিয়াল তৈরি করেন সেটি দেখা মাত্রই কিন্তু কাস্টমাররা বুঝতে পারবে যে আপনি আসলে কাউকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন। আপনার সকল কন্টেন্ট যত ন্যাচারাল হবে তত বেশি কাস্টমারের আস্থা অর্জন করতে পারবেন। 9 নম্বর, আপনার ব্যবসা থেকে অর্জিত কিছু মুনাফা সেবামূলক কাজে দান করুন। ইন্ডিয়ার টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান মিস্টার রতন টাটা তার আয়ের 66%ই দান করে দিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি তাদের লাভের কিছু টাকা দান করে সেবামূলক কাজে। অনেকে ব্যবসায়িক প্রচারণার উদ্দেশ্যে এই সেবামূলক কাজে অংশ নেয় এবং ব্যাপক মার্কেটিং করে। আপনি প্রচারণার উদ্দেশ্যে না হলেও সেবামূলক কাজে কিছু মুনাফা শেয়ার করুন। আপনার ভেতরের ভালো মানুষটাকে জাগ্রত করুন, আপনিও ভালো ফিল করবেন। আর আপনি যে মুনাফা শেয়ার করছেন এটা একটু প্রচার করুন। আপনার দেখা দেখে অন্যরাও ওই সেবামূলক কাজে এগিয়ে আসতে পারে। ভালো কিছু শেয়ার করাতে খারাপের কিছু নেই। পাশাপাশি আপনি বা আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনে এই সেবামূলক কাজে দান করার ব্যাপারটিও কিন্তু একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে। পয়েন্ট নাম্বার 10, এই আইডিয়াটা যেই ব্যবসাগুলো একটু প্রতিষ্ঠিত বা একটু বড় হচ্ছে তাদের জন্য প্রযোজ্য। অল্প অল্প করে পেইড মার্কেটিং করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলো ইদানিংকালে অর্গ্যানিক রিচ তুলনামূলকভাবে কমিয়ে দিয়েছে। যখনই ফেসবুক বা ইনস্টাগ্রাম বুঝতে পারে আপনি এই পেজ বা আইডির মাধ্যমে ব্যবসা করছেন, তখনই তারা আপনাকে বুস্ট করার জন্য বারবার নোটিফিকেশন দেয় বা পোস্টের রিচ একটু কমিয়ে দেয়। তখন অল্প পরিমাণ ডলার বা টাকা খরচ করে একটু বুস্ট করতে পারেন। তবে শুরুতে অর্গ্যানিক মার্কেটিংয়ে বেশি ফোকাস করুন। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত শিডিউল ভিত্তিক কন্টেন্ট পোস্ট করুন। পেইড মার্কেটিং নিয়ে আপনাকে 2টা হ্যাক বলছি। নাম্বার 1,
কখনোই বুস্ট পোস্ট বাটন ব্যবহার করে বুস্টিং করবেন না। সবসময় মেটা বিজনেস স্যুট ব্যবহার করে সঠিক টার্গেট অডিয়েন্স সেট করেই বুস্ট করবেন। সেটা আপনার টার্গেটিংকে আরো অনেক বেশি অ্যাকুরেসি দেয়। এবং দ্বিতীয়ত, একেবারে $50 বা $100 বুস্টিং বাজেট ফিক্স করার দরকার নেই। আপনি $1 কিংবা $2 বুস্ট করে ট্রাই করে দেখবেন যে আপনার জন্য অ্যাডগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। যে অ্যাডের পারফরমেন্স ভালো হবে সেই অ্যাডের পিছনে একটু একটু করে বাজেট বাড়িয়ে বুস্ট করবেন। অবশ্যই আপনার ব্যবসার পরিধি যদি বড় হয় সেক্ষেত্রে বাজেট বাড়াবেন, বাট শুরু যারা করছেন তারা একটু অল্প অল্প করে আগান, সেক্ষেত্রে টাকা খোয়ানোর চান্সেস কমে যায়। বোনাস বিজনেস টিপ: প্রোডাক্ট ডেলিভারি করার সময় তার সাথে অল্প খরচের প্রাসঙ্গিক কোনো পণ্য সারপ্রাইজ গিফট প্রদান করুন। আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট অল্প খরচে কিছু গিফট আগে থেকেই ফিক্স করে রাখেন। যখন প্রোডাক্ট ডেলিভারি করবেন মূল প্রোডাক্টের সাথে গিফটটি জাস্ট যুক্ত করে দিন। যেমন আমরা 10 মিনিট স্কুলে আমাদের যে বইগুলো আছে সেটার সাথে একটা ক্যালেন্ডার বা কিছু বুকমার্ক দিয়ে দিই। বোনাস বিজনেস টিপ নাম্বার 2: প্রোডাক্টের প্যাকেজিং উন্নত করার চেষ্টা করুন এবং সাথে কাস্টমাইজড নোট প্রদান করুন। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণবিচারী। আপনার প্রোডাক্টের ফটো থেকে শুরু করে কাস্টমারের হাতে যাওয়া প্রোডাক্টের লুক অ্যান্ড ফিল যতটা সম্ভব সুন্দর ও প্রফেশনাল রাখুন। এতে করে কাস্টমারের কাছে আপনার ইমপ্রেশন উন্নত হবে, ওয়ার্ড অফ মাউথের প্রমোশন বাড়বে। আর হ্যাঁ, আপনার প্রোডাক্টের সাথে অবশ্যই কাস্টমারকে একটি পার্সোনাল মেসেজ বা থ্যাংক ইউ নোট প্রদান করুন। কম্পিউটারে টাইপ করে তারপরে প্রিন্ট করে নোট লেখার দরকার নেই। একটা ছোট কাগজ নিন, সেখানে হাতে কলমে নিজ হাতে কয়েকটি বাক্যে ছোট করে একটা থ্যাংক ইউ নোট লিখে দেন, তাহলে হয় কিন্তু। যেমন একটা উদাহরণ দিই, যে আপনার কাস্টমারের নাম লিখলেন জনাব এইটা, অ্যান্ড তারপরে বললেন যে আমাদের পণ্যটি সিলেক্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা ভবিষ্যতে আমাদের প্রোডাক্টটি আরও বেটার করার চেষ্টা করব। আপনার পরবর্তী অর্ডারের অপেক্ষায় থাকলাম। ডান। এই যে একটা সুন্দর নোট লিখলেন, তার কোনো ফিডব্যাক যদি থাকে, নেগেটিভ ফিডব্যাকও যদি থাকে, সে কিন্তু খুব পজিটিভলি আপনাকে মেসেঞ্জারে জানাবে, পাবলিক পোস্টার করবে না। দেখলেন তো কত সহজে আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি শিখে ফেললাম। এগুলো যথাযথভাবে ব্যবহার করলে আপনার ব্যবসা আরো উন্নত হবে বলে আশা রাখি। আমরা আমাদের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু রিক্যাপ করি যে আমরা আজকের এই পুরো ভিডিওতে কি কি শিখলাম। নাম্বার 1, আপনার অনলাইন ব্যবসার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করুন। নাম্বার 2, আপনার প্রোডাক্ট প্রমোশন বা মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। আপনি চিন্তা করে দেখেন কোন প্রোডাক্টের জন্য কোন সোশ্যাল মিডিয়া বেটার পারফর্ম করে। নাম্বার 3, সকল ভিডিও কিংবা ছবি পোস্ট করার সময় সুন্দর করে ক্যাপশন লিখুন। ক্যাপশন লেখার এই কাজটিকেই কপিরাইটিং বলে। নাম্বার 4, আপনার প্রোডাক্ট তৈরির পেছনের গল্প দেখান, বিহাইন্ড দ্য সিন। এটা কাস্টমাররা অনেক পছন্দ করে। নাম্বার 5, কাস্টমারের সাথে সহজে যোগাযোগ করার জন্য মেসেজিং সিস্টেম ব্যবহার করুন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। নাম্বার 6, এলাকার স্থানীয় কিংবা ন্যাশনাল লেভেলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন, একটা স্টোরি আনার চেষ্টা করেন। নাম্বার 7, গুগল মাই বিজনেসে তথ্য আপডেট করুন এবং সোশ্যাল মিডিয়াতে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। নাম্বার 8, কাস্টমারের কাছ থেকে টেস্টিমোনিয়াল বা প্রশংসা কালেক্ট করুন এবং তা বিভিন্ন মাধ্যমে পাবলিশ করুন। নাম্বার 9, আপনার ব্যবসা থেকে অর্জিত কিছু মুনাফা সেবামূলক কাজে দান করুন। অ্যান্ড ফাইনালি নাম্বার 10, অল্প অল্প করে পেইড মার্কেটিং করুন। আর দুটো বোনাস টিপ হিসেবে যেটা জানালাম সেটা হলো 1, প্রোডাক্ট ডেলিভারি করার সময় তার সাথে অল্প খরচের প্রাসঙ্গিক কোনো পণ্য সারপ্রাইজ গিফট হিসেবে প্রদান করুন। বোনাস টিপ নাম্বার 2 হলো প্রোডাক্টের প্যাকেজিং উন্নত করার চেষ্টা করুন এবং সাথে কাস্টমাইজড নোট প্রদান করুন। শেষ কথা মনে রাখবেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকেন। আপনার স্বপ্নের ব্যবসার পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া শুরু করেন। প্রতিনিয়ত মার্কেটিং সংক্রান্ত নতুন নতুন বিষয়াদি শিখতে থাকুন। আপনার ব্যবসা কিভাবে আরো বড় করবেন তার পরিকল্পনা করুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। আপনার ব্যবসা আরো উন্নত হোক, বাংলাদেশের অর্থনীতিতে আপনার অবদান আরো বৃদ্ধি পাক, এই কামনায় আজকের মতো এখানেই বিদায়।